আশ্চর্য! আপনি এই মায়াবী আগুনে কারোর প্রাণহানি হতে দেননি। আপনি নিজের প্রাণের চিন্তা না করে ধর্ম পালন করেছেন। আপনাকে প্রণাম মহারাজ। মহারাজ, এসব কি? আপনারা তিনজন এখানে সকলের খেয়াল রাখুন। প্রাণ রক্ষা হয়ে গেছে, এবার আক্রমণের সময়। সুমন্ত্র, আমার ধনুক নিয়ে আসুন। শীঘ্র করো, শীঘ্র করো, তাড়াতাড়ি জল আনো। জলাস্ত্র। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। যদি শীঘ্র কিছু না করা হয় তাহলে ওই সীতা রামের কাছে না পৌঁছে যায়। আপনি এতটাই ভীত হয়ে আছেন যে ওর সম্মুখে যেতে পারছেন না। আমি ওর সম্মুখে যেতে পারবো না, কিন্তু আমার মায়া তো সীতার পথে বাধা সৃষ্টি করতেই পারে।
বায়ু অস্ত্র। এই বন থেকে মায়ার প্রতিটি অংশ মুছে যাক, ছলনার প্রতিটি চিহ্নের সর্বনাশ হোক। এটা কিভাবে হলো? বায়ু অস্ত্র, যার বায়ু প্রবাহ সমস্ত ছলনা, সমস্ত মায়াকে খণ্ডন করেছে। না, আমাদের রামের এই শক্তিকে আমাদের ছলনার দ্বারা খণ্ডন করতে হবে। যেভাবেই হোক ওদের সাক্ষাৎ হওয়াকে আটকাতে হবে। যদি এই মিলন হয়, যদি ধর্মের জয় হয়, তাহলে অধর্ম চিরকালের জন্য পরাজিত হবে। রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের জয়! রাজা রামচন্দ্রের। সুমন্ত্র, আপনি সৈন্যদের সঙ্গে শিবিরে গিয়ে আমার ভাই এবং মিত্রদের খেয়াল রাখুন। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता। भवधन। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन, सीता दृष्टि, राम है बादल, सीता वृष्टि। राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम, सिया राम, राम सिया राम, सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता करती उनकी पूजा, राम सिया सा प्रेम न दो। শ্রীরামের রথ। सिया राम, सिया
सिया राम सिया राम राम सिया राम सिया राम सिया राम। এই সীতার প্রতিশ্রুতি শীঘ্রই সময় আসবে যখন অযোধ্যার সব মলিনতা দূর হবে, যখন আমাদের সন্তানের জন্য এখানে আসা শুভ হবে। সীতা, सिया राम सिया राम राम सिया राम सिया राम। কবে আর্য, কবে কবে বিরহের এই দুঃখ মিলনের সুখে পরিবর্তিত হবে? কবে আপনার সঙ্গে দেখা করব? এত কাছে থেকেও কত দূরে আমরা আর্য, কি অসহায় আমরা। ভাবো কুশ, ভাবো। বলে তো দিলাম, কিন্তু মাতা সীতাকে খুঁজবো কি করে? এই সংকটের সময়ে কে আমাদের সাহায্য করবে? আরে কুশ, ভাবার কথা বলেছিলাম, খাওয়ার কথা নয়। রন্ধন কক্ষের দিকে কেন যাচ্ছ? কুশ, এত সময় নেই আমাদের কাছে। ওহ, কুশ! খান খান শ্রী হনুমান, সব চিন্তা ছেড়ে দিয়ে খান। চিন্তা? কিসের চিন্তা? আমাদের চিন্তা। আসলে কি বলুন তো, আমরা আমাদের সমস্যার সমাধান খুঁজে পেয়ে গেছি। এবার সময় এসেছে অন্তিম প্রয়াসের। আর সেটা কি? মাতা সীতার খোঁজ। মাতা সীতার খোঁজ? ব্যাস, এই বিশাল কার্যে একটা ছোট্ট সাহায্য চাইতে এসেছি। আপনি তো সর্বজ্ঞানী, সংসারের কোনো রহস্যই আপনার কাছে লুকোনো নেই, তাহলে মাতার খোঁজও নিশ্চয়ই আপনি জানেন। আমরা জানি যে আপনি সবকিছু জানেন, কিন্তু মনে হয় আপনি নিশ্চয়ই প্রতিজ্ঞাবদ্ধ, তাই হয়তো কিছু বলছেনই না। মুখে না বললেও সংকেত তো দিতেই পারেন, যাতে আমরা দেবী সীতাকে খুঁজে বের করতে পারি। প্রভু রামচন্দ্রের কার্যই হোক বা মাতা সীতার, এই সেবক তা অবশ্যই পূর্ণ করবে। এই পাত্র ৮ প্রহরের মধ্যে শূন্য হবে, অর্থাৎ ৮ প্রহরে এক কালচক্র সম্পূর্ণ হয়ে যাবে। যদি তার পূর্বে এনারা চোখ না খোলেন, তাহলে এনাদের মৃত্যু ছাড়া আর কোনো গতি নেই মহারাজ। মহারাজ, আপনি ওই বালকগণকে বিশ্বাস করে অনেক বড় ভুল করেছেন। আপনার সম্মুখে বীরের মতো লড়ে জেতা অসম্ভব ছিল, তাই মায়াবী শক্তির প্রয়োগ করে ছলনার দ্বারা প্রহার করেছে। না সুমন্ত্র, আমার মনে হয় না ওই বালকেরা এই কাজ করেছে। আপনি চিন্তা করুন মহারাজ, কার এত সাহস আছে আপনাকে আক্রমণ করবে, আপনাকে আহ্বান করবে?
বলুন শ্রী হনুমান। কোথায় আছেন মাতা সীতা? আমি তোমাদের সেই স্থানের কথা বলতে পারি যেখানে ভ্রাতা লক্ষণ শেষবার মাতা সীতাকে রেখে এসেছিলেন। তাহলে তাহলে সেটাই বলুন না, বাকি পথটা আমরা একাই চলতে পারবো। এতদিন আমি সকলের কথা শুনেছি, সকলের মতামতও জেনেছি, কিন্তু এই দুই বালকের সঙ্গে দেখা করার পর, যুদ্ধভূমিতে ওদের সম্মুখীন হওয়ার পর বুঝতে পেরেছি একজন সত্যিকারের যোদ্ধা সেই সুমন্ত্র যে কেবল শত্রুর অস্ত্রই নয়, তার চরিত্রও বুঝতে পারে। আমি বুঝতে পেরেছি ওই বালকেরা প্রদর্শনের জন্য এমন কাজ কখনোই করবে না। ওদের মধ্যে অসৎ ভাব থাকলে আমার হনুমান কখনোই সমর্পিত হতো না, কখনোই ওদের প্রশংসা করত না, এই যুদ্ধ থামানোর প্রয়াসও করত না। এসব কিছুর কারণ অন্য, এমন কিছু যা আমরা জানি না। আর হনুমান প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার কারণে বলছে না। যা এখানে এবং ওই গ্রামে ঘটেছে তা অবশ্যই কোনো মায়ার ছলনা। ওই বালকদের প্রতি আমার মনে শত্রু ভাব উৎপন্ন করার প্রয়াস ছিল। এই প্রহার কারোর মায়া জাল। সুমন্ত্র, সর্বপ্রথম আমাদের অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করতে হবে, তারপর আমরা খোঁজ নেব এই সব কিছুর পেছনে কে আছে। এ তো সেই স্থান দাদা, যেখানে শ্রী লক্ষণ মাতা সীতাকে রেখে গেছিলেন। এই পথ তো অযোধ্যার দিকে যায়, তাই না? তাহলে ওখানে তো মাতা সীতা নিশ্চয়ই যাননি। আর এই পথ গেছে মিথিলার দিকে, তাহলে মাতা ওই দিকেও যাননি। পড়ে রইল এই দিকটা। আর এদিক দিয়ে আমাদের আশ্রমে যাওয়া যায়। দাদা, এদিকে তো আর কোনো পথই নেই। তাহলে তো কেবল একটাই পথ আছে কুশ, আশ্রমের পথ। পৌরাণিক কথা অনুসারে মাতা সীতাকে অপহরণ করাকালীন রাবণ জটায়ুর ডানা কেটে দেওয়ার পর জটায়ু কেরলের চদয়ামঙ্গলমের পাহাড়ে গিয়ে পড়েছিলেন। আজ প্রমাণ হয়ে গেল যে আমার সকল ভ্রাতা রামের সম্মুখে দুর্বল, অসহায় আর শক্তিহীন। যে চলে গেছে তার প্রচেষ্টা তো বিফল হয়েইছে, কিন্তু যে জীবিত আছে সেও সারা জীবন অসহায় থাকবে। আপনি ভয় পাচ্ছেন নিজের মৃত্যুকে, তাই ওদের সম্মুখে কোনোদিনও আপনি জয়লাভ করতে পারবেন না। আর সেই কারণে না আপনার মায়া কাজ করছে আর না আপনার শক্তি। এই যুদ্ধ আমার, আর তাই আমি লড়াই করব। এই রামায়ণ আমি কখনোই সম্পূর্ণ হতে দেব না, কখনো না। দাদা, এদিকে তো আর কোনো পথই নেই। তাহলে তো কেবল একটাই পথ আছে কুশ, আশ্রমের পথ।
এদিকে তো আর কোনো পথই নেই। তাহলে তো কেবল একটাই পথ আছে কুশ। আশ্রমের পথ।